তোরে যখন পাঠায় পুলিশ অফিসার বানাইছিল, তুই মুসলমানের দেশের পুলিশ অফিসার, কাদিয়ানি কাফের তুই জানাস। আমাদের নবীর পরে আর কোন নবী নাই, এই বিশ্বাসটার নাম ঈমান। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহর নবী এর ব্যাখ্যায় বলেন, আনা খাতামুন নাবিয়্যিন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আল্লাহর রাসূল বলেন, আমি শেষ নবী, কিয়ামত পর্যন্ত আমার পরে আর কোন নবীর আগমন ঘটবে না। বলুন আওয়াজ করে, আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত জমিনে আর কেউ নবী হবে? জোরে আওয়াজ করে বলেন। তাইলে বলুন কাদিয়ানীরা কি? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন। কাদিয়ানী যে কাফের, এটা শিখানোর মতো কোনো সিলেবাস বাংলাদেশের স্কুল কলেজে নাই। এ কারণে মৌলবীরা এই আওয়াজগুলো জাতির কানে দেয়, প্রজন্মের বাচ্চারা যেন কাদিয়ানীর দাওয়াতের কবলে কাদিয়ানী না হয়, ইহুদির দাওয়াতের কবলে যেন ইহুদি না হয়ে যায়। ঈমানের একটা দাম আছে। আরে নামাজ না পড়লো, রোজা না রাখলো, হজ না রাখলো, যাকাত নাই দিল, ইবাদত যদি অস্বীকার না করে, ইল্লা মান আবা, অস্বীকার যদি না করে, ইবাদত না করলে গুনাহগার হবে, ঈমান যাবে না। ইবাদত যদি কেউ না করে গুনাহগার হবে, কিন্তু ইবাদত যদি কেউ অস্বীকার করে, কি এর নামাজ, কি এর রোজা, ইবাদত না করে, তাইলে ঈমান চলে যাবে। কিন্তু যদি কারোর ঈমান কোন রকম রক্ষা হয়, সে ইবাদত যদি একটাও না করে, আল্লাহ পাকের রহমত দিয়ে আল্লাহ তাকে দোজখ থেকে এক সময় বাইর করে জান্নাত দিবে। তাহলে এবার বলুন, আপনার সন্তান